দেখ মেজো দেখ, জয়ীর নাকের ওপর সিঁদুর পড়েছে। নাকের ওপর সিঁদুর পড়লে বলে বরের ভালোবাসা পাওয়া যায়। এটা কিন্তু সবার কপালে জোটে না রে। বিয়ে সম্পন্ন হলো, আর আজ থেকে তোমরা দুজনে 7 জন্মের মতো একে অপরের সঙ্গে বাঁধা পড়লে। চলো, বড়দের সবাইকে প্রণাম করতে হবে। চলো জয়ী। থাক থাক, এখন আর কাউকে প্রণাম করার দরকার নেই। বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়িকে আগে প্রণাম করবে, তারপর বাকিদের পায়ে হাত দেবে। ঠাকুরপো, বলছিলাম বিয়ে তো হয়ে গেছে, আর এখানে থাকার কোনো দরকার আছে কি? না, সেরকম কিছু নেই। তবে আর কি, চলো এখান থেকে। বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আমরা কি এখানে মাঝখানে ঝুলে থাকবো? ছি 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 ছি, একে রেবা এখান থেকে পালিয়ে গেছে আর রিভুর সেখানেই বিয়ে হলো। কার বাড়ির মেয়ে কার বাড়িতে বিয়ে হলো? আচ্ছা, হরিশ কাকুর মানসিক অবস্থাটা একবার ভেবে দেখো। না না, চলো এখান থেকে চলে যাওয়াই ভালো। চলে যাব মানে? এত রাত্রিবেলা তো হোটেল খোলা থাকবে না। আরে আমরা খাবো যাবো কোথায়? কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, একটু ভেবে দেখি। দাঁড়াও, বলছিলাম কি, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। নিয়ম অনুযায়ী মেয়ে জামাইকে তো আমাদের বাড়িতে রাতটা কাটাতে হয়। আমি যদি ওদের আমার বাড়িতে নিয়ে যাই, দয়া করে যদি আপনারাও আমার সঙ্গে আমার বাড়িতে পায়ের ধুলো দেন। ওখানে যত সামান্য যা আয়োজন হয়েছে, খাবারটুকু যদি খান আমার খুব ভালো লাগবে। কি বললেন আপনি? আমরা আপনাদের বাড়িতে খাবো? হ্যাঁ, মানে দেখুন, ওই আমার জয়ীর বিয়ের জন্য বরযাত্রীদের খাবার ব্যবস্থা আমরা করেছিলাম। তা আপনারাই তো এখন ওর শ্বশুর বাড়ির লোক, আমার পরম আত্মীয়। তা আপনাদের আপ্যায়নের এই সুযোগটুকু যদি দয়া করে আমায় দেন, আমার বাড়িতে দুমুঠো অন্ন গ্রহণ করলে আমি ধন্য হব। তো আমরা কি মুখে তুলবো? মানে আপনারা কি ব্যবস্থা করেছেন একটু শুনি। হ্যাঁ, ওই ভাত আছে, ডাল আছে, একটা কিছু ভাজাও আছে, তাছাড়া শাকের তরকারি আর পুকুরের মাছের ঝোল। কি বলছেন কি আপনি? ইস, এইসব কি বিয়ে বাড়ির খাবার নাকি? আমরা না প্রত্যেকদিন যে খাবারটা খাই সেটা এটার থেকে বেটার। হ্যাঁ বড়দি ভাই, তুমিও না চেহারাগুলো দেখে বুঝতে পারছো না? কাঙালরা তো কাঙালি ভোজনই করাবে বলো। কাঙালি কাদের বলছেন আপনি? আমার মামা মামিকে? কেন শুনি? ওরা কি আপনাদের কাছে কোনো কিছুর জন্য হাত পেতেছে? বরং আপনারাই তো কাঙালের মতো খাবার খুঁজছেন। জয়ী মা, ও কথা বলতে নেই। এরা তো শ্বশুর বাড়ির লোক। চুপ কর, চুপ কর তুই। কেন চুপ করবো মামা? ওরা তোমাদের যা নয় তাই বলে অপমান করবে, আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? না, হবে না। দেখুন, আপনাদের খেতে হবে না। আমার মামার বাড়িতে আপনাদের খেতে হবে না। যান, চলে যান এখান থেকে। ও মা, এই মেয়ে কি অসভ্যের মতো কথা বলছে? শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এ তো কিছুই জানে না দেখছি।
এ কোন মেয়েকে আমাদের রিবু বিয়ে করলো বলো দেখি? ভদ্রতা সভ্যতা কোনো জ্ঞানে তো নেই। ও না হয় কথা বলতে জানে না বড় বৌদি, কিন্তু তোমরা তো এত শিক্ষিত। শোনো, কারোর অবস্থা নিয়ে কাউকে কখনো ছোট করা উচিত নয় বড় বৌদি। এখন তোমরা ওর মামা মামিকে যেভাবে অপমান করছো, ঠিক একইভাবে যদি তোমাদের বাবা মাকে কেউ অপমান করে, তোমরা কি সেটা মেনে নিতে না? দেখো বড় বৌদি, ওদের বাড়ি যেতে তোমার যদি এত আপত্তি থাকে তোমরা যেও না, কিন্তু আমি ওখানে যাব আর ওখানেই খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। বিয়ের সব নিয়ম কানুনই তো ঠিকঠাকভাবে পালন হলো, এটাতেই বা দোষ কোথায়? কোনো দোষ নেই, আমরা সবাই যাব। তাছাড়া আজকে রিহুর বাসর রাত হবে, সেই বাসরে একটু গান বাজনা হবে, একটু আনন্দ হবে, সেইটা তো আমি কিছুতেই মিস করব না। বাবা কিন্তু এই বিয়েটা হ্যাঁ করে গেছেন, আর বাবা হ্যাঁ করে যাওয়া মানে সমস্ত নিয়মকানুন মেনেই বিয়েটা করা। সেখানে তোরা যদি ওদের কুটুম্বিতা না করতে দিস, সেটা কিন্তু বাবার কথা অমান্য করাই হলো। এখন তোরা ভেবে দেখ কি করবি। না কি আর করবে, তোরা সবাই বরং যা, আমি আর তোদের কাকা গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। গাড়ি এলে দাদাদের সাথে আমরাও কলকাতায় ফিরে যাব। তোরা বরং কাল সকাল সকাল বউ নিয়ে ফিরে আসিস। সেই ভালো, দেরি করে লাভ নেই, শুভশ্চ শীঘ্রম। চলো চলো চলো, রওনা হও। আপনি সবসময় আমার হয়ে এত কথা বলেন কেন বলুন তো? আমি তো আপনার উপরে সবসময় রেগে থাকি। রেগে থাকলেই বাকি, তুমি তো আমার বউ। আসুন আসুন, একটু দেখে আসবেন না, মাটির রাস্তা তো। আসুন আসুন, একটু দেখে আসুন। আসুন, হ্যাঁ আসুন 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 আসুন। আপনারা দয়া করে আমাকে একটু সময় দেবেন, আমি বসার ব্যবস্থা করছি। জানি গরিবের বাড়িতে আপনাদের খুবই অসুবিধা হবে, তবু কষ্ট করে যদি একটি রাত। আরে তুমি এরকম করে বলছো কেন? তোমার বলাই কি আর ওনাদের কষ্ট কমবে? তার থেকে বরং আমি ওনাদের জন্য বসার ব্যবস্থা করি। হ্যাঁ এবু, এসো তো। এসো গো মেয়েরা, এসো 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 এসো। ও মা, গো মা, এ তো পুরো মাটির বাড়ি গো। হ্যাঁ রে, এইখানে গোটা রাত থাকতে হবে নাকি? কি গন্ধ চারিদিকে, গোবরের গন্ধ ছাড়ছে। বড়দা ভাই, গন্ধ ছাড়বে না? ওই দেখো না গরু। ওর নাম কমলি, ও আমার হাতে ছাড়া খায় না। আমি চলে গেলে ওর খুব কষ্ট হবে। কি? গরুর আবার কষ্ট হবে কেন? গরু বলে কি প্রাণ নেই? ওর কি দুঃখ কষ্ট হয় না? কথা শুনো, যে বাড়িতে পশু পাখি নিয়ে এত ভাবা হয়, সে বাড়ি কেমন হবে আমার জানা আছে। একেবারে লো স্ট্যান্ডার্ড, যত আনকালচার্ড ফ্যামিলি। রিভু, তুই এই কাজটা কি করে করলি কে জানে? সত্যি রিভু, তুমি এটা কি করলে বলো তো? এরকম একটা বাড়ির মেয়ে, সে নাকি বা আমাদের ছোট যা, দাশগুপ্ত বাড়ির ছোট বউ। ইস, লোককে যে আমরা কি পরিচয় দেবো সেটা ভেবেই না আমার কেমন একটা লাগছে।
দেখো, এই কথাগুলো শুনতে আমার কিন্তু একটু ভালো লাগছে না। তোমাদের যদি ইচ্ছে না করে তাহলে ওর পরিচয় কারোর কাছে দিও না, তাহলেই তো মিটে যায়। এটা নিয়ে এত কথা বলার কি আছে? তবে ওকে বউ হিসাবে পরিচয় দিতে আমার কোনো অসুবিধা হবে না। সাবাস সাবাস, সত্যি তো অসুবিধা হতো তো কোনো কারণই নেই, কেনই বা হবে। ঠিক বলেছিস, একেবারে সাচ্চা পুরুষ মানুষের মতো কথা বলেছিস। আহা, বড় আনন্দ দিলি রে, মুখটা ভরে গেল একবারে আনন্দে। আর একটা ব্যাপারে আমার ভীষণ আনন্দ হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির বউয়েদের মধ্যেই প্রথম একটি গ্রামের মেয়ে বউ হয়ে আমাদের বাড়িতে আসছে। গ্রামের মেয়ে বলে এত আনন্দ? বাহ বাহ, তা আনন্দটা ঠিক কিসের ছোটকা? ওই মেয়ে কোনোদিন পারবে আমাদের বাড়িতে খাপ খাইয়ে নিতে? আচ্ছা, না পারার কি আছে? আর তাছাড়া বাড়িতে তোমরা সবাই আছো, একটু বুঝিয়ে পড়িয়ে নিতে পারবে না? একদমই তাই। আমি তো জয়কে শিখিয়ে পড়িয়ে একদম আমার ছোট ঠাকুরপোর মনের মতো করে দেবো। তাছাড়া আমাদের বাড়িতে যেসব বউয়েরা রয়েছে তাদের যেমন নাক কান চোখ আছে, তার কোনটা এই মেয়েটার নেই আমি তো বুঝতে পারছি না। বরং এটা বলা যেতে পারে যে আমাদের বাড়ির বেশিরভাগ বউয়ের যেটা নেই সেইটাই মেয়েটার আছে। সেটা হচ্ছে বিরাট একটা মন। একদম ঠিক বলেছে ছোটকা। মুখে যতই কটকট করে কথা বলুক না কেন, ওর মুখটা দেখলে বোঝা যায় ওর মনটা কত বড়। ছোটকা, আমাদের মন না হয় ছোট, কিন্তু ওর মন যে বিশাল বড়, সেটা আপনি কি করে জানলেন বলুন তো? এটা খুব সহজ বড় বৌমা। সেটা হচ্ছে, অন্যভাবে নিও না, এটা আমি সবার ক্ষেত্রে বলছি। সেটা হচ্ছে যে আমরা যারা শহরে জন্মেছি, বড় হয়েছি চার দেয়ালের মধ্যে, তাতে কি হয়েছে, আমাদের মনগুলো না সংকীর্ণ হয়ে গেছে। মানে কিরকম ওই খাঁচা বন্ধ পাখির ডানার মতন হয়ে গেছে, ঝাপটাতে পারে না। নিজেদের স্বার্থ, নিজেদের ভালো মন্দ নিজেদের মধ্যেই গুটিয়ে থাকে। নিজের জীবনের চারপাশে যে একটু অন্যকে একটু থাকার জায়গা করে দেওয়া যায়, এইসব ভাবার কোনো অবকাশই পায় না। কিন্তু এই মেয়েটা এরকম একটা মুক্ত পরিবেশে জন্মেছে, মুক্ত পরিবেশে খোলা আকাশে ও বড় হয়ে উঠেছে। ফলে আমার বিশ্বাস যে ওর মনটা, ওই বিরাট মুক্ত মনটা একদিন সবাইকে জয় করে নেবে, সবাইকে কাছে টেনে নেবে, এমনকি তোমাদেরও। বুঝলি ময়ূরাক্ষী, দাদা অজান্তেই একটা সঠিক কাজ করে ফেলেছে। আজ সেটা বুঝতে পারছি না, একদিন ঠিক বুঝতে পারবে। ঠিক বলেছো ছোটকা, আমিও কিন্তু ঠিক এটাই বিশ্বাস করি, জানো তো। বিশ্বাস করিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেই হবে, তুই আমার ভাইজি না। আসলে কি জানো তো, ওই গানটা, মন জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে, শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা, লাগুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মন জানলা খুলে দে না। এই মানুষটা দেখছি সবার থেকে অন্যরকম। সারা জীবন তো সুর ছাড়াই গান গেয়ে গেলেন ছোটকা। তাই আপনার মুখে না এসব এই কাব্যিক কথাবার্তা শুনলে বড্ড হাসি পায় আমাদের। এ মা, সুর ছাড়া কোথায়? উনি তো বেশ গান করলেন। তবে তবে ময়ূরাক্ষী, আমি বলেছিলাম, জানিস তো, আমি বলেছিলাম যে একদিন এমন একজন কেউ আসবে যে ঠিক আমার গানের কদর করবে। করবে, করছে করছে। কি বড় মন! বড় মন না ছাই,
কি জানো তো ছোটকা, গরিবরাই সবচেয়ে বেশি স্বার্থপর হয়। তুমি কি ভাবছো এরা এই মেয়েকে আমাদের ঘাড়ে তুলে দিচ্ছে এমনি? বড়দা, আমি চাই না এটা নিয়ে দ্বিতীয়বার কথা বাড়ুক। আরে বাবা, আমি তো বাড়াতে চাই না। আরে এই মুক্ত পরিবেশে এসে এরকম একটা পবিত্র হাওয়া বইছে, তারপরে মাটির সোঁদা গন্ধ, এসব কোথায় অনুভব করবি? তা না তুই কি রে অর্জুন, তুই কি সব ভুলভাল বকে যাচ্ছিস? আমার মনে হচ্ছে তোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, বলি ও সনাতন বাবু, বরযাত্রীদের দাঁড় করিয়ে রেখে গেলেন কোথায়? এই যে এসে গেছি, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কই গো বাবলুর মা? আরে পাতা দাও, পাতা দাও, পাতা দাও। আরে মেয়েদের বলো পাতা দেখিনি। পাতা। আরে বাবলু যা জলের গ্লাসগুলো নিয়ে এই না না পাতা পাতা আসুন পাতা, ওখানে মেয়া জামাইয়ের জন্য আলাদা আসুন পাতা। চল এই পাতা দে, পাতা দে, পাতা দে। শহরের লোকেরা এতটা ক্যাবলা হয় তা তো জানতাম না। পড়লেন তো পড়লেন, আমার ঘাড়ে এসে পড়তে হলো। অন্য কারোর ঘাড়ে তো পড়িনি, নিজের বউয়ের ঘাড়েই পড়েছি, তাও আবার জেনে বুঝে না। যাক, এটা জেনে অন্তত ভালো লাগছে যে আমাদের রিবুচন্দ্র বিপদে পড়লে হাত ধরে তুলে দেওয়ার কোন লোক এসে গেছে। চ চ চ চ চ আসুন 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 আসুন, পাতা আয়, চল ঘরে চল। আমার একটা কথা শোন, এরা হলো সব শহরের মানুষ, বুঝলি, কম কম খায়। এনাদের সঙ্গে খেতে বসে হাই হাই করে খাস না তুই। কি ভাববে বলতে কিনি, একটুখানি খাবি বলে পেট ভরে গেছে। বুঝছিস আমার কথা না কি? একদম যেন মনে না করে ওরা আদেকলা ধিঙ্গি মেয়ে, বুঝতে পেরেছিস? যা বাবা, খিদে পেলে খাবো না? ধর, কি যে করি আমি এখন। বাবলু, এ বাবলু। দিদি ডাকছিলিস? হ্যাঁ শোন, কি? তুই না আমার সঙ্গে খেতে বসিস। কেন? এই চল, ঠিক আছে, চ চ চ হয়েছে, চ চ দেখি, চ। কেষ্টা? হ্যাঁ বাবু। আরে ওদের বাড়ির লোকজন এখন সব কোথায় রে? আরে ওই তো পঞ্চা বললে, ওরা মেয়ে জামাই নিয়ে ওই বাড়িতেই গেছে। এখন সব ভুড়ি ভোজ হচ্ছে। ভুড়ি ভোজ না? ভুড়ি ভোজ? ওরা পাত পেতে ভুড়ি ভোজ করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো না? না, সে বান্দা আমি নই। আমার নাকের ডগা দিয়ে আমার শিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, এ আমি কিছুতেই হতে দেবো না। কেষ্টা, আগে বাবু আমার লেঠালতে ডাকতো। হ্যাঁ বাবু, তা তো ডাকছি, কিন্তু আপনি কি করবেন বলুন তো? আমি ওদের বাসঘর জ্বালিয়ে পুড়ে খাক করে দেবো। কি বলছেন কথা? আপনি ওই বাড়িতে আগুন লাগিয়ে দেবেন? হ্যাঁ, আগুন লাগিয়ে দেবো। আমি ওই বাড়িতে আগুন লাগিয়ে যত গৃহ করে ছাড়বো। আমাকে তো চেনে না, আমি আমার মহাজনী ব্যবসায় 1 পয়সা কাউকে সুদ ছাড়ি না। আর ওই জলজান্ত মেয়েকে আমি ছেড়ে দেবো না, এ আমি কিছুতেই হতে দেবো না। ওই মেয়ে কি করে শহরে যায় এ আমি দেখে নেব।